যারা আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কোরআনের সমাজ করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। এটা আমাদের ছোট বক্তা, শিশু বক্তা নামে পরিচিত মাননীয় রফিকুল ইসলাম আদালতে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে, সকল মামলা থেকে তাকে খালাস করে দেওয়া হয়েছে। জোরে বলেন মারহাবা। এই রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, হাতে পায়ে ডান্ডা বেরি পরায়া ওরা আদালতে হাজিরি করেছিল। 3 বছর জেলখানা থেকে বের হওয়ার পরে রফিকুল ইসলাম মাদানীর সম্মান কমেছে না বেড়েছে? ছোট্ট একটা মানুষ, সন্তানের মতো বয়স, তাকে টেনে হেসড়ে ওরা ধরে নিয়ে গেল। আজকে সেই রফিকুল ইসলাম মাদানী জেলখানা থেকে বের হয়েছে, সারা দেশে কথা বলতেছে, হাজার হাজার মানুষ তার কথা শুনে। যে বলেছিলাম যে কোরআন হাদিস মানে না, সেই প্রধানমন্ত্রীকে আমরা মানি না, ছোট মরিচের ঝাল বেশি, প্রত্যেকটা বক্তব্য রক্তে আগুন ধরিয়ে দেয়, কথা বলে ঠিক কি না? ছোট মানুষ কিন্তু কথার টোন আছে, ভয়েস আছে, বিপ্লবী কণ্ঠ, কথা বলে ঠিক কি না? মানুষ ছোট কিন্তু কথা বলতে হাত কাঁপাইয়া দিত। রাগ করতেছেন আপনারা? এই ছোট মানুষটাকে রিমান্ডে নিয়েছিল, ও বলতেছে টিভি হারুন আয়না ঘরে নিয়ে যায়, আমার উলঙ্গ করে ছবি তুলছিল, হাতে সিগারেট ধরায় দিছিল। সেই রফিকুল ইসলাম মাদানী সকল মামলা থেকে জামিন পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই, বাংলাদেশের যত আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা আছে, সকল মামলা থেকে সকল আলেমদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, কথা বলে ঠিক কি না? ওগুলো মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে আর ফাঁসানো যাবে না, কথা বলে ঠিক কি না? মিথ্যা মামলা হামলা দিয়ে নির্যাতন জুলুম করেছিল যারা, আজকে দেশ থেকে পালিয়েছে তারা। সেই রফিকুল ইসলাম মাদানী জেল থেকে বেরো হয়েছে, বিয়েও করেছে, আল্লাহ দিলে তাকে একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করছেন আপনারা? এই জন্য অনেক আলেম ওলামা যাদেরকে ধরা হয়েছিল কয়েকদিন আগে, আমাদের মুফতি আমির হামজা ভাই সহ, আলী ওসামা ভাই সহ যারা আলেম ওলামা জেলে ছিলেন বিগত কয়েক বছর, তাদেরকেও জামিন থেকে একেবারে আলহামদুলিল্লাহ তাদের জামিন মঞ্জুর করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তাদেরকে সকল মামলা থেকে খালাস দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা কষ্ট মনের মধ্যে নেবেন না, সামনের দিকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আলেম ওলামা হক কথা যারা বলতো তাদেরকে ওরা টার্গেট করতো, কিন্তু মনে রাখবেন এই কণ্ঠ থাকবে যতদিন, হক কথা আমরা বলবো ততদিন, কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় দেখে আমরা আল্লাহর কোরআনের কথা এই জমিনে গোপন রাখবো না, কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের বিশ্বাস থাকবে যতদিন, এই কণ্ঠ দিয়া বাতিলের বিরুদ্ধে কথা বলবো ততদিন। কারা কারা আলেমদের পক্ষে আছেন দুই হাত তুলে মালিককে দেখা, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, অনেকে বলে না আমরা আলেমদের সাথে আছি, না, আপনারা ডাইরেক্ট বলবেন আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকবেন, আল্লাহ কবুল করে। জোরে বলুন আমি। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, হে হামান এদিকে আয়। নবীরা কি বললো? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে পাওয়ার রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরদার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে তোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিট কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কি না? এইবার সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। মুসা মাত্র একজন, আর জালেমেরা হাজার হাজার জবাই করে। এজন্য জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয়, কথা বলেন ঠিক কি না? এইবার 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে বলে, দবিরা এবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মারি বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এতগুলো সন্তানকে জবাই করে যদিও দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফিরাউন সেনাবাহিনীকে ধমক দিয়ে বলল, যাও চতুর এলাকায় ছড়িয়ে মারো, এলাকায় চিরুনি অভিযান চালাও, তল্লাশি চালাও। বর্তমান বাংলাদেশেও সেনাবাহিনী যৌথ বাহিনী মিলা, কথা বল না কেন, প্রশাসনের কিছু বাহিনী মিলা অভিযান চালাইতেছে। সেনাবাহিনী অভিযান চালাইতে গিয়া এক মহিলার বাড়ি থেকে, বাপজান গো ও বাপজান, এক মহিলার বাড়ি থেকে 1 নয় 2 নয় 1,09,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। মহিলা চোখের পানি ছেড়ে দেখা দিয়ে আর বলে, আমি 10-20 টাকা করে বাজারের টাকা জমাই টাকা রাখছি। কি কয় 10-20 টাকা করে বাজারের টাকা জমাইয়া এই টাকা রাখছি, এটা আমার হালাল টাকা। 1,09,00,000 এতগুলো টাকা নাকি 10-20 টাকা করে বাজারের টাকা জমায়া, অনেক কষ্ট করে মহিলাটা জমায়া রাখছে। বাবা এগুলো টাকা নিও না বাবা, এগুলো আমার অনেক কষ্টের টাকা। এরকম মহিলা ঘরে ঘরে দরকার।
কথা কয় না। যে মহিলা 10-20 টাকা করে জমায় 1 কোটি 9 লাখ করে, এরকম মহিলা দরকার আছে না? হাইরে মহিলার কান্না গো, কান্না না অভিনয় কিচ্ছু বোঝা যায় না। এই যে অভিযান চালায় এক নেতার বাড়ি থেকে কয়েক 100 কোটি টাকা পাওয়া যাচ্ছে, ঠিক কি না? হাইরে নেতার বাড়ি মনে হয় বাংলাদেশ ব্যাংক। করেন সমস্যা নাই, বাজান ঘমা। তাহলে ওই মহিলা কাঁদে আর বলে বাবা 10-20 টাকা করে জমাইছি, এটা মানে হালাল টাকা নিও না। 10-20 টাকা জমায় যে মহিলা কোটি টাকা করে, এমন মহিলা যদি প্রত্যেকটা ঘরে থাকে, ওই পুরুষের কোনোদিন অভাব হবে না। কথা কোন ঠিক কিনা? এরকম মহিলা ঘরে ঘরে দরকার। যে মহিলা 10-20 টাকা জমায় এত টাকা করতে পারে, এগুলো সব মিথ্যা তাল বাহানা। এদের বিচার হওয়ার দরকার আছে না? আমার ভাইরা, সমস্ত না তাদের টাকাগুলো ভাই জব্দ করতে হবে। সমস্ত টাকাগুলো নিয়ে যায় আবার নতুন করে রাষ্ট্রকে ঘুরে দাঁড়ানোর জন্য এই অর্থগুলো কাজে লাগাইতে হবে। কথা বলে ঠিক কিনা? সামনের দিকে যাই লম্বা হবে, আমি লম্বা করবো না। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে চলে গেছেন। মুসা নবীর বরাবর নাম তার মারিয়ম, ডেকে বলে মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা, তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও। কথা দিলাম গো, তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা তাই বললেন, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। আমার ভাইয়েরা, সন্তানটাকে ফেলে দেওয়ার পরে ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, সার্চ কইরা, খোঁজাখুঁজি কইরা, কোথাও কোনো সন্তান না পেয়ে তারা যখন চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পয়রাও মুস্কি মুস্কি হাসি, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে কোলের মধ্যে নিলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দেবালে, মুসার মা, কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো। জীবনে কোনোদিন কেউ তো মিস্ত্রি বলে ডাক দিল না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন আপনার এমন একটা সিন্ধুক দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার মুখে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুক তো আমার দরকার। বলে, মা, যন্ত্রপাতি কিছু আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, যা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন গো মা। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখি মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার সিন্ধুকটা হাতের মধ্যে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে, মিস্ত্রি, লোহার পয়সা কিনে বানা, কাঠের পয়সা কিনে বানা, পারিশ্রমিকের দামটা কিনে বানা। মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি গো মা, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না। ও মিস্ত্রি, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়াতে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে গেল। ফেরাউন ওই দিন বিকেল বেলা তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। চিৎকারে মেরে বলেন মারহাবা। মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরাফেরা করতে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন, কক্সবাজার সমুদ্রের সৈকতে যাবেন, আর বলবেন, বিবি তাকায় দেখো সমুদ্রে কি সুন্দর ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বোরকা পরায়, পর্দা করায়, ফরজ পর্দা মাইনে এখানে সেখানে বিবিকে নিয়ে ঘুরতে যাওয়া যায় না, হালাল বিনোদন। কথা কয় রাখে, আমি কি বলে যে হাফ প্যান্ট পরে সমুদ্রের পানিতে গোসল করেন, তাহলে গুনাহ হবে। আমার বাবাজিরা, মন খারাপ করবেন না, লম্বা আমি করবো না। এইবার সিন্ধুকটা ফেরাউনের সেনাবাহিনী তোলার পরে, সবাই সিন্ধুকটা নিয়ে যাওয়ার পরে ফেরাউন দেখে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, হারে, সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এইবার ফিরাউন ডেকে বলে, তরবারি আনো, সবাই করি এটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে এই যে সিন্ধুকের দিকে তাকায় দেখো, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্ধুকটা নাই রে স্যারে বলে, বিবি, এমন কাঠ আমি কেন, আমার বাবাও কোনোদিন দেখে নাই। আমার ভাইয়েরা, এইবার মুসা নবীকে দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে। আসিয়ার ডেকে বলে, স্বামী, এই সন্তান হিন্দের শিকার সন্তান, আমি মারতে দেব না, এই ছেলেটাকে লালন পালন করবো, আমার পালক পুত্র বানাবো। জোরে বলেন মারহাবা। পালক পুত্র হিসেবে লালন পালন করতে যায়। ফেরাউন টেনশনে পড়ে গেল, বিবি তো কোনোদিন এইভাবে দাবি করে না।
মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামীও বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বহু যদি দাবি করেছে এই ছেলেটাকে পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই, তোমার কোনো কথা আমি শুনবো না। ফেরাউন রাজি হয়ে গেল। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার এই দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য জোরে বলেন মারহাবা। এইবার আসিয়া ডেকে বলে স্বামী সন্তান শুধু দিলে হবে না, তুমি ঘোষণা করে দাও রাজ্যের মধ্যে ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে। বলে তাতেও রাজি। ঢোল পেটায় খবর দেওয়া হলো। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে। মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকার মেরে বলুন মারহাবা। সমস্ত মহিলারা যখন চলে যায় মুসা নবীর বড় বোন নামদারি মারিয়াম ডেকে বলে মা ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে মা যাও ওই মানুষটাকে নিয়ে আসো। দুইজন লোক পাঠায়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা মুসা নবীকে কোলের মধ্যে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে বলেন মারহাবা। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এইবার রানী আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন, দেখাই মায়া লাগে। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। এবার দুধ পান করানো শেষ হয়ে গেল। একটু কাটসাট করে দেই, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দেই। মুসা নবী চলার ফেরার বয়সের উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলে দিয়া বলে ও স্বামী সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার নাও, ধর একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা যখন বিরক্ত হয় রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয়, দেয় না? কথা বলে দেয় না? বলে সামলাও, বাপের মতোই খারাপ হয়েছে, বাপও হারামি ছেলে হয়েছে ডবল হারামি। ঠিক কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার মুসা নবীকে কোলে নিয়ে ফিরাউন সুমা খাওয়ার নিয়তে ছোট্ট মারাইছে। নবীরা দেখতে কম সুন্দর না বেশি সুন্দর? সুমা খাওয়ার নিয়তে কাতর হয়, একটু মায়া লাগছে। এত বড় কাফের তারপরে কি মায়া লাগছে ছেলেটাকে একটু আদর। সুমা খাওয়ার নিয়তে যখন ছোট্ট মারাইছে, এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে বাজান গো আমার। ইয়ার থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরা উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসছে। নেতা কি ব্যাপার এত করে চিৎকার মারলেন? এখন ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদের কি ডাকছি? চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে বলে আসিয়া রে, এ আসিয়া আয় আয় তাড়াতাড়ি আয় রে আসিয়া। কি হয়েছে? আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন থাপ্পড় মারতে পারে? ফিরাউন থেকে বলে বিবি রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, তোর বাড়িটা দে, পথের শত্রুটা দূর করি। আসিয়া মারতে দিল না। এখানে কিছু ঘটনা আছে আমি আর বলার সময় পাইলাম না। এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। 25 বছরের টকবাকে যুবক কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে কে রে কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন এক এক পাতি নেতার কি গরম ছিল, আমার চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! খবর কানবো নাকি? খুদে লাগছে, আগে খাওয়াবো তারপর বস শুনবেন নাকি? রেডি হয়ে গেছে, একটু অপেক্ষা করেন। এই সর্বোচ্চ 10-15 মিনিট এর মধ্যে হবে। দোয়া করে দিলে হবে না? আচ্ছা ফেরাউনকে সাইজ না করে আপনার বাড়ি যাবার চাচ্ছেন? ও ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ডুবিয়ে তারপর কথা কয় না লিল্লাহে তাকবীর। এই যে হয়ে গেছে, খালি এখন সামনের দিকে যাবো। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের পক্ষ নিয়া কিপ্তিকে মারছে একটা ঘুষি। ইয়া ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি দুনিয়ার থেকে খালাস। এইবার মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা, হত্যা মামলা হয়ে গেল। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? আগে যারা হত্যা করে নাই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, আর এবার যারা সত্যি হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। রাগ করতেছেন মনে হয়? এজন্য বাজান গো আমার, এদেশের জনগণের রক্ত নিয়ে যারা খেলা করেছে, 1523 জন মানুষ জীবন দিয়েছে আন্দোলনে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিচার বাংলার জমিনে হবে। 5ই মে শাপলা চত্বরে যারা আলেমদেরকে, হাফিজদেরকে, এতিমদেরকে হত্যা করেছিল তাদেরও বিচার বাংলাদেশে হবে। যারা মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে ফাঁসি দিয়েছে, মিথ্যা জেলখানা রেখেছে, তারও বিচার বাংলাদেশে হবে। আমি করবো না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়।
এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মাদাইনে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনাটা আমি আর নাইবা বলি বাজান। দুইটা মেয়ের সাথে যখন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা যা বলে, বাবা একটা ছেলে পাওয়া গেছে বাবা, রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখা যায়, ছেলেটার দেহে প্রচুর পরিমাণে শক্তি আছে, আর এই ছেলেটা এত ভদ্র বাবা, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একবারের জন্য চোখ তুলে আমাদের দুই বোনের চেহারার দিকে তাকাই নাই। জোরে বলেন মারহাবা। নবীরা লাজুক না হয়ে পারে? আর তুমি আমি বুড়ি হোক আর যুবতী হোক, মহিলা রাস্তাতে গেলেই তাকায়, কি চলেছে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না। কথা বলে ওই মেয়ে তখন বলে, আই চটি বাড়ি একটা খাওয়া যায়, কথা বল না খায়া। সেই ছেলের মাঝে মাঝে ইফটিজিং এর সুরে মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলবে, কোনো কথা নাই, পায়ের যেই হিল থাকবে জুতা থাকবে ওইটা খুলে ফিরা শুরু করবে। কথা ঠিক না? বেটা বেয়াদব, তোর ঘরে মা বোন নাই, নারীদেরকে সম্মান করতে পারো না, মেয়ে মানুষ দেখলে চুমকি চলেছে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করো। সরে বলো না বেয়াদ। খবরদার, মুসলিম যুবক কোনোদিন ইফটিজিং করতে পারে না, মুসলিম যুবক কোনোদিন ব্যাপারটাই চলা নারীর দিকে তাকাতে পারে না। ও সামনে কুচি সাজা দেয়, টাকা বানা, ও যেন বাড়ির চারা করে কান্দে আর বলে কি সাজতে কেউ দেখে না, কথা হয় না। একজন যুবক রাস্তাঘাটে চলার সময় কোনো মহিলার দিকে তাকাবে না, মনে থাকবে? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বড় মেয়ে সফুরের সাথে বিবাহ দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি